হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। আরও একবার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে যে বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো, আমি পার্কটাতে বহুবার গিয়েছি। তিনি বহুবার লন্ডন সফর করেছেন। আমি এক সময় শুধুমাত্র একটি কাজ করতে পারি। সে একসাথে তিনজনের সাথে চ্যাট করছে। মাঝে মাঝে সবকিছুই মূল্যহীন মনে হতো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাক্যগুলো এতক্ষণ আমরা পড়লাম সেখানে বেশ কয়েকটা কথা আমরা দেখতে পাচ্ছি যেগুলো ব্লু দিয়ে হাইলাইট করা। আর কথাগুলো হচ্ছে বহুবার, এক সময়, একসাথে কিংবা মাঝে মাঝে। এবার এই কথাগুলো যখন কোনো বাংলা বাক্যতে থাকবে তখন সেই বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করে নিতে পারি সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নেব। তো সেক্ষেত্রে এই ধরনের বাংলা বাক্যকে বানানোর জন্য আমরা কিন্তু 3 রকমের ইংলিশ ফ্রেজ ব্যবহার করতে পারি। সবার প্রথমেই যে ইংলিশ ফ্রেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেনি আ টাইম। মেনি আ টাইম, যার মানে হচ্ছে বহুবার করে কিংবা অনেকবার করে বা বারে বারে। ঘুরে ফিরে সবকিছুরই মানে কিন্তু একই বোঝাচ্ছে, কিন্তু আমরা এই বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। এবার এই মেনি আর টাইমকে ইংরাজি বাক্য তৈরি করার জন্য কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্স হচ্ছে, আমি পার্কটাতে বহুবার গিয়েছি। আমি পার্কটাতে বহুবার গিয়েছি। ইংরেজিতে কিভাবে বলছি? I have been to the park many a time. I have been to the park many a time. এবার এই পার্কের জায়গায় জু হতে পারে, মিউজিয়াম হতে পারে। তখন সেক্ষেত্রে পার্কের জায়গায় সেই অন্য শব্দগুলো বা অন্য যে বেড়ানোর জায়গা সেইগুলোকে বসিয়ে এই একই ধরনের সেন্টেন্স তৈরি করে নেওয়া যেতে পারে। দেখে নিচ্ছি পরের এক্সাম্পলটা। তিনি বহুবার লন্ডন সফর করেছেন। He has visited London many a time. He has visited London many a time. নেক্সট সেন্টেন্স, পর্যাপ্ত খাবার না থাকায় তারা বহুবার খালি পেটেই শুয়ে পড়েছিল। Many a time they didn't have enough to eat and went to bed with an empty stomach. Many a time they didn't have enough to eat and went to bed with an empty stomach. তাহলে এখানে আমরা আবারও একই বোঝাচ্ছি যে বহুবার এই একই ঘটনা রিপিট হয়েছে, তো তার জন্যই এখানে আমরা এইভাবে সেন্টেন্সটা তৈরি করে নিয়েছি। বা সেন্টেন্স এই বহুবারটাকে বোঝানোর জন্য আমরা মেনি আর টাইম এইটার ব্যবহার করেছি, মানে একই ঘটনা বারবার ঘটেছে বা বহুবার ঘটেছে। নেক্সট সেন্টেন্স, এই বিখ্যাত বইটির লেখক হওয়ার দরুন বহুবার তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বিং দ্য অথর অফ দিস ফেমাস বুক হি ওয়াজ ইন্টারভিউড মেনি আ টাইম। তাহলে বহুবার কি হয়েছিল? ইন্টারভিউ হয়েছিল। ঠিক আছে, তার মানে একই কাজ বারবার হয়েছে, তো তখনই কিন্তু আমরা এই মেনি আর টাইমের ব্যবহার করে থাকি। এবার দেখে নিচ্ছি সেকেন্ড ফ্রেজ। সেকেন্ড ফ্রেজটা হচ্ছে অ্যাট আ টাইম। অ্যাট আ টাইম কখন বসবে? একবারে, একসাথে, এক সময় কিংবা একটা সময় এই ধরনের কথা থাকবে, তখন কিন্তু সেই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে তৈরি করার জন্য আমরা অ্যাট আ টাইমকে ইংলিশ সেন্টেন্সে বসিয়ে নেব। চলো দেখে নিই এখন কতগুলো এক্সাম্পল। প্রথম এক্সাম্পল, আমি এক সময় শুধুমাত্র একটি কাজই করতে পারি। তাহলে আমি এখানে কি বলছি, যে আমি একটা সময় একটাই মাত্র কাজ করতে পারি। একটা সময় বহু কাজ বা একসাথে অনেকগুলো কাজ আমি করতে পারি না। এই ধরনের কোনো বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে বানিয়ে নিতে পারি? I can only do one thing at a time. I can only do one thing at a time. মানে এক সময় বা একটা সময় একটা কাজ, সেই অর্থেই কিন্তু আমরা at a timeকে এখানে ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স দেখছি, তিনি একসাথে দুটি উপন্যাস পড়তে পারেন। এবার এখানে উপন্যাস হচ্ছে অনেক বড়, তো সেটা একসাথে দুটো উপন্যাস পড়া কিন্তু অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। ইংলিশে কিভাবে বলছি? She can complete reading 2 novels at a time. নেক্সট সেন্টেন্স দেখছি, তিনি একবারে 3 বেলার খাবার খেয়েছিলেন। He ate 3 meals at a time. He ate 3 meals at a time. নেক্সট সেন্টেন্স, সে একসাথে 3 জনের সাথে চ্যাট করছে। ইংরেজিতে কিভাবে বলছি সেন্টেন্সটা? She is chatting with 3 at a time. এবার এখানে এই 3 এর সাথে কিন্তু কোনো পার্সন আছে বা ফ্রেন্ড আছে বা কোনো ক্লায়েন্ট আছে বা কোনো কাস্টমার আছে। তো এখানে এই যে কাস্টমার, ক্লায়েন্ট, ফ্রেন্ড কিংবা পার্সন,
এগুলো কিন্তু আমরা কোনোটাই ব্যবহার করিনি। আমরা শুধু বলেছি যে শি ইজ চ্যাটিং উইথ 3 অ্যাট আ টাইম। এই যে 3 বলছি না, 3 বলার মানেই হচ্ছে কোনো 3 জনের সাথে একসাথে একই সময় বসে সে চ্যাট করছে। এবার আমরা দেখে নিচ্ছি লাস্ট ইংলিশ ফ্রেজটা, আর সেটা হচ্ছে অ্যাট টাইমস। অ্যাট টাইমস বাংলা বাক্যে যখন এই ধরনের কোনো কথা থাকবে যে সময়ে সময়ে বা কখনো সখনো বা মাঝে মাঝে, তখন কিন্তু আমরা অ্যাট টাইমস এই ইংলিশ ফ্রেজটাকে ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। আবারও ভালোভাবে আরেকটু বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেখে নিচ্ছি। কখনো সখনো সে খুব উদ্ধত হয়ে ওঠে। ইংলিশে কিভাবে এটা আমরা বলতে পারি? At times he becomes very arrogant. At times he becomes very arrogant. তাহলে এখানে আমরা মানে কি বোঝাচ্ছি? যে সব সময় কিন্তু সে খুব উদ্ধত হয়ে ওঠে না, কিন্তু কখনো সখনো সে খুব উদ্ধত হয়ে ওঠে। আবার এই যে কখনো সখনো এই কথার জায়গায় আমরা কিন্তু মাঝে মাঝে বা মাঝে মধ্যে এই ধরনের কথাও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমরা at times ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আরো একটা সেন্টেন্স দেখে নিচ্ছি। মাঝে মাঝে সবকিছুই মূল্যহীন মনে হতো। ইংলিশে কিভাবে বলছে? At times everything used to seem worthless. তাহলে আবারও একই ধরনের মানে আমরা এখানে বোঝাচ্ছি যে সব সময় কিন্তু এরকম মনে হতো না। এই যে মনে হওয়ার ব্যাপারটা, এটা কখন হতো? মাঝে মাঝে হতো। তাই আবারও আমরা এই মাঝে মাঝে এই কথাটাকে বোঝানোর জন্য কিন্তু অ্যাট টাইমস এর ব্যবহার করে এই ইংলিশ সেন্টেন্সটা তৈরি করে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, তার উদ্দেশ্য মাঝে মাঝে বোঝা কঠিন ছিল। ইংলিশে কিভাবে বলবো? Her intentions were difficult to understand at times. Her intentions were difficult to understand at times. তার মানে মাঝে মাঝে বোঝা কঠিন ছিল, সবসময় কিন্তু বোঝা কঠিন ছিল না তার কি উদ্দেশ্য। নেক্সট সেন্টেন্স, সিনেমাটি আনন্দের হলেও মাঝে মাঝে বেদনাদায়ক ছিল। তার মানে আবারও আমরা একই ধরনের অর্থ এখানে বোঝাচ্ছি যে পুরো সিনেমাটাই কিন্তু খুব আনন্দের, কিন্তু হতেই পারে যে মাঝে মাঝে কয়েকটা সিন এমন ছিল যে যেটা থেকে আমাদের কষ্ট হয়েছে বা যেটা দেখে আমাদের কষ্ট হয়েছে। ইংলিশে কিভাবে সেন্টেন্সটা আমরা বানিয়েছি? Although the movie was joyful, it was painful at times. Although the movie was joyful, it was painful at times. এবার চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর সেই সেন্টেন্সটা হচ্ছে মানসিক আঘাতের কারণে তিনি খামখেয়ালি ও মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এবার আজকে যে 3টি ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসে, সেই 3টির মধ্যে কোনটা এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সেই ইংলিশ সেন্টেন্সটা কি হবে, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সকলের সাথে দেখা হবে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।